নমস্কার, জি দারুর বিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ মূলোর ঘন্টর রেসিপি। এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন দেখিনি মূলোর ঘন্ট কিভাবে তৈরি করতে হয়। তো এখানে মূলোর ঘন্ট করার জন্য আমি এখানে 4টে বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি এবং এখন মূলোগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ঘষে নেব। আর এখানে আমি আলু নিয়েছি, আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে আলুগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ঠিক আলুগুলোকে এইরকম সাইজের করে কেটে নিয়েছি। খুব একটা বড় বড় করে কাটিনি এবং খুব একটা ছোটও কিন্তু আমি করিনি। এখন আমি মূলোগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব এবং খোসা ছাড়িয়ে নেবার পর খুব ভালোভাবে ঘষে নেব। এখানে আমি সব মূলোগুলোর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মূলোগুলোকে আমি ঘষে নেব। তো এখন আমি মূলোগুলোকে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মূলোটা একদম ঝিরিঝিরি করে কুচিয়েও নিতে পারেন, তবে ঘষে নিলে একটু তাড়াতাড়ি মূলোটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার মূলোটা ঘষা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পাচ্ছেন যে মূলোটা কত সুন্দর ঘষা হয়েছে, একদম পাতলা পাতলা হয়েছে ঘষাটা। তাই জন্য কুচিয়ে নেবার থেকে ঘষে নেবাটাই আমি বেশি পছন্দ করি, এতে তাড়াতাড়ি মূলোটা সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখে বুঝতেই পাচ্ছেন যে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে প্রায় 80 থেকে 90% মতন নরম করে ভেজে নেব। আলু দিয়ে দেবার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে দেবার পর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এখন আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন আলুটা প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে। আমি একদম নরম করে আলুটা ভাজিনি, মোটামুটি 80 থেকে 90% আলুটা ভেজে নিয়েছি। এখন ঘষে রাখা মূলোটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু মূলোটা আলুর মধ্যে একসাথে দিয়েই করব, তাই জন্য আলুটা একটু শক্ত রেখেছি। আলুটা যদি একদম নরম করে ভেজে নিই তাহলে কিন্তু একদম মূলোটা হয়ে যাবার একদম শেষে আলুটা গলে যাবে, তাই জন্য আলুটা একটু শক্তই রেখেছি। মূলোটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতন নুন। নুন যেহেতু আলু ভাজার মধ্যে দিয়েছি তাই এখন অল্প পরিমাণেই দিলাম। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ আগেই দিয়েছি তাই জন্য বেশি হলুদ আর দিলাম না, অল্প করে হলুদ দিলাম। এখন সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে আমি ঢেকে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি প্লেটটা সরালাম, আর দেখে বুঝতেই পাচ্ছেন যে মূলোটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এখন খুব ভালোভাবে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। একদম হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে এবং নরম হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো।
আর এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে জিরের গুঁড়ো আর চিনিটা মূলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মূলোর ঘন্টটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এখন আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো এখানে কিন্তু নিরামিষ মূলোর ঘন্ট পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না, এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।